যুগে যে ভজনের বার বাধা ছিল এই যুগে সব কাটিয়ে দিল। হ্যাঁ, মহাপ্রভু নিজে এসে প্রকাশানন্দ সরস্বতী যখন আসছিল তার সাথে ফাইট করতে, হরে কৃষ্ণ, প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর সাথে ফাইট ধরতে আসছে। প্রকাশানন্দ সরস্বতী চিনতে পারে নাই মহাপ্রভুকে। হ্যাঁ, বারাণসীতে এই অবস্থাটা ঘটলো, মহাপ্রভুকে চিনতে পারে নাই। বলছে সন্ন্যাসী মানুষ কি অবস্থা, সন্ন্যাসী মানুষ হরিনাম করে বেড়ায় পথঘাটে একেবারে, যার সাথে মানে এর সাথে নাই, যে কোনো সম্প্রদায় হোক, হ্যাঁ, হারি মুসি ডোম চন্ডাল যাই হোক, সবার সাথে হরিনাম করে। সন্ন্যাসীর এরকম সবার সাথে মেশা ঠিক না। উনি গায়ত্রী মন্ত্র জপ করে না, এগুলি কোনো কিছু করে না। প্রকাশানন্দ সরস্বতীর সামনে এসে দাঁড়ালেন। এখন প্রকাশানন্দ সরস্বতী উনি তো বিদ্যার ভান্ডার, হরে কৃষ্ণ, ওনার সাথে তর্ক করে যুদ্ধ করে কেউ পারে না। মহাপ্রভু বললো যে ওই ওই তর্কে যুদ্ধ তো আর যাবো না। যখন হরিনামের সংকীর্তন করছে, হরিনামের সংকীর্তনে মহাপ্রভু যখন ভাবে ডুবে গেছে, ভাবের রাজ্য যখন ডুবে হরিনাম সংকীর্তন করছে, ওইখানে বারাণসীতে যত ভক্ত ছিল যেন হরিনামের একটা বান বয়ে চললো। হরিনামের বন্যায় ওই বারাণসীর যত ভক্তরা ছিল এতদিন তারা জানতো না যে এমন সোনার মানুষ জগতে আছে। তারা জানতো যে এইখানে শাস্ত্র গ্রন্থ ফাইট হয়, ওই ফাইট দিয়ে যে জিততে পারে সেই ওখানে বিজয় লাভ করে। ওইখানে আর যারা আছে তারা এই রস পদার্থ কোনো কিছু পায় না, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে দেখে যে এইখানে আর কোনো কিছুর দরকার নাই, একমাত্র হরিনাম সংকীর্তন করে। হরিনামের বন্যা ডাকিয়ে দিল। এই ভাব দর্শন করে, এই ভাব সন্ন্যাসীকে দর্শন করে এইবার প্রকাশানন্দ সরস্বতী চিন্তা করলো, আমার এই বিদ্যার অহংকার, আমার এই এই পাণ্ডিত্যের অহংকার, এই অহংকার যেন আজকে সেই বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। তখন শ্রীমান মহাপ্রভু শ্রীপাদ পদ্মে পড়ে গেল যে আমি কোনো পণ্ডিত না, আমি কোনো পণ্ডিত না, আমি কোনো বিদ্যার না। যে বিদ্যা অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিনা কোনো বিদ্যা জগৎ শ্রেষ্ঠ বিদ্যা হতে পারে না। একমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি যার আছে সেই হচ্ছে, কৃষ্ণ ভক্তি যার হৃদয় আছে সেই হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা, সবচেয়ে সে বড় ধনী। অতএব ওইখানে প্রকাশানন্দ সরস্বতী থেমে গেলেন যে না, এতে কাজ হবে না। এই যুগে অন্য অন্য যুগে যাই ছিল না ছিল, এই যুগে ওগুলি চলবে না। এখন দেখেন অন্যান্য যুগে আপনার যারা উচ্চ বর্ণের ছিল তাদের সাথে মিক্সার হওয়া একটা কষ্ট ছিল। আপনার ছায়া পর্যন্ত পড়া, হরে কৃষ্ণ, আপনার ছায়া পর্যন্ত পড়াতো না। এখন এই যুগে আছে নাকি? কার জন্য এটা পেয়েছেন? এটা পাইছেন কার জন্য? একমাত্র শ্রীমান মহাপ্রভুর জন্য, যে আর কোনো কিছুর দরকার নাই। এই দুইটা বাহু দিছি না, এই দুইটা বাহু উত্তোলন করে একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করো, আর হরিনাম সংকীর্তন করে কোনো কিছুর দরকার নেই। আমি এ জানি তা জানি মন্ত্রতন্ত্র, ও বলছে কিচ্ছু না, ও কিছু না। অন্তরে শুদ্ধ ভক্তি থাকলে আপনার মহামন্ত্র তো আমি নিজেই নিয়ে আসছি, হরে কৃষ্ণ। হ্যাঁ, 16 নাম 32 অক্ষর মহামন্ত্র যখন শ্রীমান মহাপ্রভু এনে দিলেন, এটা কি মহামন্ত্র না? হ্যাঁ, তো মহাপ্রভু বললো যে এই দেখেন ওনার প্রত্যেকটা নামের সাথে মহাপ্রভু, হরে কৃষ্ণ। অন্য অন্য যুগে ছিল প্রভু, এই যুগে কি মহাপ্রভু। আচ্ছা, যে প্রসাদটা হয় এই যুগেরটা কি হয়? মহাপ্রসাদ, হরে কৃষ্ণ। নাম যজ্ঞ দিচ্ছেন কি? মহানাম যজ্ঞ, হরে কৃষ্ণ। দেখেন এই যে এই যুগে, যে যুগে আমরা পড়ছি, বলে আমি যে সংকীর্তন আনছি এটা শুধু সংকীর্তন না, এইটা হচ্ছে মহা নাম সংকীর্তন। যে মহানাম সংকীর্তন করলে পরা জীবের জগতে আর কোনো কিছুর হয় না প্রয়োজন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। তুমি যদি মহানাম সংকীর্তন করতে পারো অনিশ্চি, তাহলে তোমার মুক্তি হবে। যায়নি তাই জয় গৌর হরি বল। সহজে ভজন। এ তুই আমরা কত রাস্তায় ঘুরি, এটা ওটা, আমি পাণ্ডিত্য নাই, আমি মন্ত্রতন্ত্র পারি না, এ করতে পারি না। তোমার হচ্ছে কলির যুগে এগুলি করতে বলছে, কলির যুগে বলছে তুমি হরিনাম সংকীর্তন করো। এই সংকীর্তনেই তোমার, হরিনামেই তোমার পরিণাম যোগাই দেবে, আর কোনো কিছু নায়িকা প্রয়োজন। সহজে ভজন। এই দেখেন না এইখানে কি ওই মতুয়ারা আসে না, আসে নাকি? প্রতি বছর আসে নাকি? আসে কি করে? হরিনাম
সংকীর্তন আর কোনো কিছু নেই। দেখেন যে বাজাচ্ছে ওই যেটা বাজায় না ওই বাজনাটায় হরে কৃষ্ণ হরিনাম করে, হরে কৃষ্ণ বাজনায় হরিনাম করে, যে নৃত্য করছে সেও হরিনাম করছে, সবাই কি একাকার হয়ে যায় না তখন? তখন কোনো ভেদ ব্যবধান পণ্ডিত এর ভিতর কোনো পণ্ডিত থাকে নাকি? হ্যাঁ, পাণ্ডিত্য থাকে নাকি? কোনো কিছু থাকে না, সবাই এক নামে মাতোয়ারা হয়ে যায়, মাতাম দেয়, হরে কৃষ্ণ এক নামে সবাই মাতোয়ারা হয়ে মাতাম দেয়। এখানে ছোট বড় জাতি কুল কোনো কিছু থাকে নাকি? এখানে কোনো কিছু থাকে না, সবাই একাকার হয়ে আনন্দে তারা নৃত্য করতে থাকে, কীর্তন করতে থাকে বলে সহজে